আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এর পার্ট 5 পড়ব। ও স্লিপ, ইট ইজ এ জেন্টাল থিং, beloved from pole to pole. To Mary Queen the praise be given. She sent the gentle sleep from heaven that slid into my soul. ঘুম, যেটা অত্যন্ত আনন্দকর এবং অত্যন্ত ভালোবাসার একটা জিনিস, যেটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের সব মানুষই অনেক ভালোবাসে ঘুমোতে। সেই ঘুমটি সেই অ্যানশিয়েন্ট ম্যারিনার পেয়েছিল এ কারণে বলা হচ্ছে যে কিছুদিন যাবৎ সে অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে কাটিয়েছে, যার ফলে সে ঘুমোতে পারছিল না, সে দু চোখের পাতা এক করতে পারছিল না। কিন্তু অবশেষে সে যখন ঘুমোতে পারলো, তার কাছে মনে হচ্ছিল যে স্বর্গের দেবী তার কাছে ঘুম পাঠিয়েছে, যার ফলে সে শান্তিতে ঘুমোতে পারছে। এরপর দ্য সিলি বাকেটস অন দ্য ডেক দ্যাট হ্যাড সো লং রিমেইনড, আই ড্রিমড দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ ডিউ অ্যান্ড ওয়েন আই অ্যাওক ইট রেইনড। সে স্বপ্নে দেখছিল যে তার ডেকের উপরে যে খালি বালতিগুলো রয়েছিল সেগুলো পানির ফোঁটা দিয়ে পূর্ণ হয়ে গেছিল বা পূর্ণ হয়ে যাচ্ছিল। সে সে সে- এই ঘটনাগুলো স্বপ্নে দেখছিল, কিন্তু সে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে দেখলো যে বৃষ্টি হচ্ছে। My lips were wet, my throat was cold, my garments all were dank. Sure, I had drunken in my dreams, and still my body drank. তার ঠোঁট ভেজা ছিল, তার গলা সবই মানে একদম শীতল হয়ে গিয়েছিল, তার সকল জামাকাপড় ভিজে গিয়েছিল। সে তার স্বপ্নের মধ্যে তো অবশ্যই পানি পান করছিল, বা মানে সে যেহেতু তৃষ্ণার্ত ছিল, যার ফলে সে স্বপ্নে দেখছিল যে সে স্বপ্নের মধ্যে পানি পান করছে, এবং সে ঘুম থেকে যখন জেগে উঠলো তখন দেখলো যে সে শুধু পানি পান নয়, তার পুরো শরীরটাই একদম পানিতে চুপসে গেছে। I moved and could not feel my limbs. I was so light. Almost I thought that I had died in sleep and was a blessed ghost. সে নড়ছিল। সে বলছে যে আমি নড়ছিলাম, কিন্তু আমি আমার বাহুগুলোকে অনুভব করতে পারছিলাম না। আমি এতটাই বেশি হালকা ছিলাম যে আমি ভাবছিলাম যে আমি ঘুমের মধ্যে মারা গিয়েছি, এবং একটা মানে আশীর্বাদ প্রাপ্ত ভূতে পরিণত হয়েছি, বা আত্মায় পরিণত হয়েছি, যার ফলে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। কেননা সে তার পূর্ববর্তী ঘটনাগুলোতে সে অত্যন্ত খারাপ অবস্থায় ছিল, অত্যন্ত আম ভয়ংকর একটা অবস্থার মধ্যে দিয়ে পার করেছে। যার ফলে যে এই ঘটনাগুলো ঘটছে তার কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল, এবং সে মনে করছিল যে সে একটা ব্লেসড ভূতে পরিণত হয়েছে। And soon I heard a roaring wind. It did not come anear, but with its sound it shook the sails that were so thin and sheer. এবং শীঘ্রই আমি বাতাসের গর্জন শুনতে পেলাম, কিন্তু এটা কিন্তু খুব কাছ থেকে আসছিল না। কিন্তু তারপরেও এই বাতাসে আম জাহাজের যে সেইলগুলো সেগুলো নড়ছিল। কেননা এগুলো অত্যন্ত মানে সেগুলো একদম শুকিয়ে গিয়েছিল এবং অত্যন্ত পাতলা ছিল, যার ফলে বাতাসে এগুলো নড়ছিল। The upper air burst into life, and 100 fireflies shone. To and fro they were hurried about, and to and fro, and in and out the wan stars danced between. দ্য অ্যানশিয়েন্ট মানে যে অ্যানশিয়েন্ট ম্যারিনার ছিল তার কাছে মনে হচ্ছিল যে সে যেন একটা নতুন জীবন পেল, এবং চারিদিকে সে সব কিছু উজ্জ্বল দেখতে পাচ্ছিল। ফায়ার ফ্ল্যাক্স বলতে কিন্তু মানে আহ আগুনের পতাকা, এটা হচ্ছে মানে শব্দের অর্থ করলে দাঁড়ায় আগুনের পতাকা, কিন্তু আসলে সে আসলে দেখতে পাচ্ছিল যে চারিদিকে যেন সবকিছু উজ্জ্বল মনে হচ্ছিল, যে তার চারপাশে যা কিছু ছিল সবকিছু অত্যন্ত উজ্জ্বল দেখা যাচ্ছিল। সে যেদিকে তাকাচ্ছিল সেদিকে অনেক উজ্জ্বল মনে হচ্ছিল। এমনকি তার কাছে মনে হচ্ছিল যেন তারাগুলো তার আনন্দে নাচছে। And the coming wind did roar more loud, and the sails did shine like sheets, and the rain poured down from one black cloud. The moon was at its edge. এবং বাতাসের গর্জনটা আস্তে আস্তে আরো বেশি উচ্চতর হতে শুরু করলো, মানে বাতাসের যে শব্দটা হচ্ছিল সেটা যেন তার কাছে আরো ধেয়ে আসছে। দূর থেকে আসছিল সেটা মনে হচ্ছিল যেন তার কাছে চলে আসছে, এবং শব্দটা মানে উচ্চতর হচ্ছে আর কি। এবং যার ফলে জাহাজের সেলগুলো আরো বেশি বেশি নড়ে যাচ্ছে। সে দেখছে যে একটা ব্ল্যাক ক্লাউড বা কালো একটা মেঘ থেকে বৃষ্টি পড়ছে, এবং তার কোণাতে একটি মুন মানে চাঁদ রয়েছে।
The thick black cloud was cleft, and still the moon was at its side, like water shot from some high crag. The lightning fell with never a jag, a river steep and wide. কালো মেঘটি ভেঙে গেল এবং তখনও কিন্তু চাঁদটি সেই মেঘের কোণাতেই রয়েছিল। লাইক ওয়াটার শট ফ্রম সাম হাই ক্র্যাক দ্য লাইটনিং ফেল উইথ এ নেভার এ জ্যাক। একটা আনব্রোকেন নদী বা মানে যে নদীটি ছিল মনে হচ্ছিল যেন উপর থেকে নদীর পানিটা পড়ছে কোথাও, মানে উজ্জ্বল, যেটা যেটা সেটাও তার কাছে আলোকিত বলে মনে হচ্ছিল, যেটাও আলো ছড়াচ্ছিল, যে পানিটা উপর থেকে পড়ছিল নদীর পানিটা তার কাছে মনে হচ্ছিল যেন উপর থেকে উপরে কোথাও একটা থেকে পড়ছে নদীতে পানি, সেই পানিটাও ছিল উজ্জ্বল। The loud wind never reached the ship, yet now the ship moved on. Beneath the lightning and the moon, the dead men gave a groan. যে উচ্চতর শব্দসহ যে বাতাসটা ধেয়ে আসছিল সেটা কখনোই মানে শিপকে ছোঁয়নি, তাদের জাহাজের কাছে আসেনি, কিন্তু তারপরেও জাহাজটি নড়ছিল। বিনেথ দ্য লাইটনিং অ্যান্ড দ্য মুন, তাদের জাহাজটি নড়ছিল, চাঁদটা কিরণ দিচ্ছিল এবং তার কাছে মনে হচ্ছিল যেন যে মৃত ব্যক্তিগুলো ছিল তারা যেন নড়ে উঠল। They groaned, they stared, they all uprose, nor spake nor moved their eyes. It had been strange, even in a dream, to have seen those dead men rise. তারা নড়ে উঠল, তারা যেন উঠে দাঁড়ালো, তারা সবাই উঠে দাঁড়ালো, কিন্তু তাদের চোখ নড়ছিল না, মানে যেন তারা যন্ত্রমানবের মতো চলছিল এবং তার কাছে মানে সে ভাবছিল যে সে স্বপ্নে এই সব কিছু দেখছে, তার কাছে সবকিছুই স্বপ্নের মতো বলে মনে হচ্ছিল, যে মৃত ব্যক্তিগুলো জেগে উঠেছে। The helmsman steered, the ship moved on, yet never a breeze up blew. The mariners all 'gan work the ropes, where they were on to do. They raised their limbs like lifeless tools. We were a ghastly crew. তার সাথে সেই অ্যানশিয়েন্ট ম্যারিনারের সাথে তার জাহাজে যে নাবিকগুলো ছিল তারা সকলে জেগে উঠেছিল এবং তারা নিজেদের কাজ করতে শুরু করেছিল, মানে তারা তাদের মৃত্যুর আগে তারা যে যার অবস্থানে ছিল তারা সেই কাজগুলো করছিল, কিন্তু পুরোপুরি একদম যন্ত্র মানবের মতো, মানে মনে হচ্ছিল যেন তাদের মধ্যে কোনো জীবন নেই, কিন্তু তারা তাদের কাজগুলো করছে। The body of my brother's son stood by me, knee to knee. The body and I pulled at one rope, but he said no to me. আমার ভাইয়ের ছেলে, মানে সে অ্যানশিয়েন্ট ম্যারিনার বলছে, আমার ভাইয়ের ছেলে আমার পাশে একদম মানে আমার হাঁটুর সাথে লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে আমার সাথে কোনো কথা বলছে না। সে আমার এতটা কাছে রয়েছে, কিন্তু তারপরেও সে আমার সাথে কোনো রকমের কোনো কথা বলছে না। I feared the ancient mariner, become thou wedding guest. 'Twas not those souls that fled in pain, which to their courses came again, but a troop of spirits blessed. এই যে এই ঘটনাগুলো শুনে সেই ওয়েডিং গেস্ট, মানে বিয়ে বাড়িতে আসা যে গেস্টকে অ্যানশিয়েন্ট ম্যারিনার গল্পগুলো বলছিল, সেই গেস্টটি ভয় পেয়ে গেল। তার অ্যানশিয়েন্ট ম্যারিনারের গল্প শুনে সে ভয় পেয়ে গেল। এটা কি ধরনের ঘটনা যে মৃত ব্যক্তিগুলো উঠে দাঁড়ালো এবং তারা তাদের কাজ করতে শুরু করে দিল এবং তারা তারা তাদের নিজের সবাই যে যার যার কাজে কিন্তু ফিরে এসেছিল। For when it dawned, they dropped their arms and clustered round the mast. Sweet sounds rose slowly through their mouths and from their bodies passed. তারা যে মানে জাহাজে যে নাবিকগুলো ছিল, মানে যারা মৃত থেকে জীবিতের মতো উঠে কাজ করছিল বা তাদের যে আত্মাগুলো কাজ করছিল, তাদের শরীর থেকে কিন্তু তখন আর পচা গন্ধ বের হচ্ছিল না। মানে যখন আমরা আগের পার্টে দেখেছি যে যখন মারা যায় তারা কিছুদিন যাওয়ার পর তাদের মনে হচ্ছিল যে তাদের শরীর থেকে পচা গলা গন্ধ বের হচ্ছে, কিন্তু এখন
তো যখন তারা কাজ করছে তখন তাদের শরীর থেকে কোনো পচা গন্ধ বের হচ্ছে না, বরং একটা সুন্দর গন্ধ তাদের শরীর থেকে আসছে, এবং একটা মৃদু সুন্দর একটা শব্দও পাওয়া যাচ্ছে। Around, around flew each sweet sound, then darted to the sun. Slowly the sounds came back again, now mixed, now one by one. চারিদিকে অ্যারাউন্ড অ্যারাউন্ড ফ্লিউ ইচ সুইট সাউন্ড, তাদের চারিদিকে সুন্দর শব্দে একদম মুখরিত হয়ে গেছিল। শব্দগুলো যেন বারবার ফিরে ফিরে আসছিল, এবং আম, উম, যে সুন্দর, মানে যে মৃত ব্যক্তিগুলো উঠে দাঁড়িয়েছিল তাদের কাছ থেকে যে সুন্দর শব্দ বা সুন্দর স্মেল আসছিল, এগুলো সবগুলো যেন মিলেমিশে একাকার হয়ে গেল, এবং এগুলো যেন বারবার ফিরে ফিরে আসছিল। Sometimes a dropping from the sky, I heard the skylark sing. Sometimes all little birds that are, how they seem to fill the sea and air with their sweet jargoning. মাঝে মাঝে আকাশ থেকে একটা করে ফোঁটা পড়ছিল, বৃষ্টি বা কুয়াশার যে ফোঁটা পড়ছিল, এবং অ্যানশিয়েন্ট ম্যারিনারের মনে হচ্ছিল যেন স্কাইলার্ক পাখি গান গাচ্ছিল। মাঝে মাঝেই যেন স্কাইলার্ক মানে ছোট এক ধরনের একটা পাখি, যেটা মনে হচ্ছিল যেন গান গাচ্ছিল এবং শব্দকে তাদের গানে মুখরিত করে রেখেছিল। শব্দ, সরি, শব্দ বলতে অ্যাকচুয়ালি ভুল হয়েছে আমার। বাতাসকে, মানে যে চারপাশে যে আবহাওয়াটা ছিল সে আবহাওয়াটা সেই স্কাইলার্ক পাখি তার গান দিয়ে বা তার সুর দিয়ে মুখরিত করে রেখেছিল। And now 'twas like all instruments, now like a lonely flute, and now it is an angel's song that makes the heavens be mute. তার তার কাছে মনে হচ্ছিল যে স্কাইলার্ক পাখিটা গান গাচ্ছিল, যেন সব ইনস্ট্রুমেন্ট, যে গানের যে সরঞ্জাম সবগুলো যেন এক মানে মনে হচ্ছিল যেন সব একসাথে একত্রিত হয়ে গিয়েছে এবং সবগুলো মিলে একটা সুন্দর শব্দের সৃষ্টি করেছিল। নাও লাইক এ লনলি ফ্লুট, ফ্লুট মানে হচ্ছে বাঁশি। কখনো কখনো মনে হচ্ছিল যেন একটা শুধুমাত্র একটা বাঁশির শব্দ, এবং কখনো মনে হচ্ছিল যেন কোনো অ্যাঞ্জেল বা পরী বা কোনো ফেরেস্তা গান গাচ্ছে। দ্যাট মেক্স দ্য হেভেন্স বি মিউট, মানে স্বর্গ থেকে, মানে স্বর্গের যে পাখি তারা এসে এখানে এসে গান গাচ্ছিল, এবং স্বর্গের সব পাখি যেন এখানে এসেই গান শুরু করে দিয়েছে। স্বর্গটি, মানে বর্তমানে স্বর্গে যেন কেউ নেই, স্বর্গের সবাই এখানে এসে গান গাচ্ছিল এবং আনন্দময় একটা পরিবেশ তৈরি করছিল। It ceased, yet still the sails made on, a pleasant noise still known, a noise like of a hidden brook in the leafy month of the June, that to the sleeping woods all night sings a quiet tune. তখনও মানে পুরো সময়টাই যেন আনন্দমুখর একটা সময়ে পরিণত হয়ে গিয়েছিল। জুন মাসের দিকে, জুন মাসের কথা বলা হচ্ছে, যে ওই সময়টাতে in the leafy month of the June that to do sleeping woods all night. আচ্ছা, অর্থাৎ যে পুরো সময়টা ছিল তার, মানে অ্যানশিয়েন্ট ম্যারিনার যে সময়টা মানে অতিবাহিত করছিল, তার মনে হচ্ছিল না যে সে সেখানে একা রয়েছে, তার মনে হচ্ছিল যে তার সাথে সবাই রয়েছে, এবং সে সেখানে একটা আনন্দময় পরিবেশ খুঁজে পেয়েছিল, যেটা তার জন্য অত্যন্ত স্বস্তিকর একটা সময় ছিল। Till noon we quietly sailed on, yet never a breeze did breathe. Slowly and smoothly went the ship, moved onward from beneath. এমন টিল নুন উই কোয়াইটলি সেল অন, মানে হচ্ছে যে যে দুপুরবেলা তখন কিন্তু বাতাস বইছিল না, তারপরেও জাহাজটি একদম সঠিকভাবে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। এরপর আন্ডার দ্য কিল 9 fathom deep from the land of mist and snow the spirit slid, and it was he that made the ship to go. The sails at noon left off their tune, and the ship stood still also.
জাহাজটি যখন একটা শান্ত, মানে সমুদ্রে যখন একটা শান্ত আহ, একটা জায়গাতে পৌঁছে গেল, ঠিক সেই সময়ে সেই স্পিরিটটা থেমে গেল। যে স্পিরিটের সাহায্যে জাহাজটি চলছিল, অর্থাৎ মানে বাতাস না থাকা সত্ত্বেও যে স্পিরিটের কারণে জাহাজটি চলছিল সেই স্পিরিটটি থেমে গেল। এবং যে মানে যেই সুন্দর টিউনটা শোনা যাচ্ছিল সেই টিউনটাও থেমে গেল, এবং জাহাজটিও সেখানে একদম স্থিরভাবে থেমে গেল, যার ফলে জাহাজটি আর সামনে এগোচ্ছিল না। একটা কুয়াশাময় এবং অত্যন্ত ঠান্ডা একটা জায়গায় জাহাজটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেল। The sun, right up above the mast, had fixed her to the ocean, but in a minute she began stir. With a short, uneasy motion backwards and forwards, half her length, with a short, uneasy motion. সূর্য তাদের একদম মাথার উপরে ছিল। ঠিক যেই সময় জাহাজটি থেমে গেল সেই সময়টাতে সূর্য তাদের ঠিক একদম মাথার উপরে ছিল, যেখানে তাদের যে জাহাজটি ছিল জাহাজটি কিন্তু একেবারেই নড়ছিল না। জাহাজটা একদমই একদম মোশনলেস ছিল। তাদের জাহাজটি সেই শান্ত সমুদ্রে স্থির ছিল, কিন্তু হঠাৎ করে আবার তাদের জাহাজটি হেলতে দুলতে শুরু করলো, মানে একদম সামনে একবার পেছনে একবার এরকম করে জাহাজটি হেলতে দুলতে শুরু করলো। যদিও সেখানে কোনো বাতাস বা কোনো কিছুই ছিল না। Then, like a pawing horse let go, she made a sudden bound. It flung the blood into my head, and I fell down in a swoon. তখন জাহাজটি যেন মনে হচ্ছিল যেন পাগল ঘোড়ার মতো হয়ে গেছে, বা এইমাত্র উন্মুক্ত হওয়া একটা ঘোড়ার মতো হয়ে গেছে, যেন খুব বেশি ছোটাছুটি করছিল, মানে বিভিন্ন ভাবে চারিদিকে জাহাজটি হেলছিল এবং দুলছিল, এবং যার ফলে আনকনসিয়াসলি সেই অ্যানশিয়েন্ট ম্যারিনার হঠাৎ করে নিচে পড়ে যায়। ইট এবং এই যে এখানে একটা বাক্য রয়েছে, ইট ফ্লাং দ্য ব্লাড ইনটু মাই হেড। জাহাজটা অতিরিক্ত পরিমাণে হেলাদোলার ফলে তার মাথা দিয়ে যেন রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছিল সে অ্যানশিয়েন্ট ম্যারিনার, এবং তার ফলে সে নিচে পড়ে যায় আনকনসিয়াসলি। How long in that same fit I lay, I have not to declare, but ere my living life returned, I heard and in my soul discerned a two voices in the air. সে আমি কতক্ষণ ধরে আনকনশিয়াস অবস্থায় পড়েছিলাম সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার যখন জ্ঞান ফিরল তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ভেতরে দুটা ভয়েস কথা বলছে, বা দুটা কণ্ঠস্বর আমি আমার ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম। Is it he? Quoth one. Is this the man? By him who died on cross, with his cruel bow he laid full low the harmless albatross. একটা কণ্ঠ বলছিল যে এটা কি সে, এটা কি সেই মানুষ যে আহ, তার ক্রস বো দিয়ে একটা পাখিকে মেরে ফেলেছিল, অ্যালবাট্রস পাখিকে, যেটা ছিল একদমই হার্মলেস। The spirit who breathed by himself in the land of mist and snow, he loved the bird that loved the man who shot him with his bow. আম, ওই কণ্ঠটি বলছিল যে যে পাখিটা তাকে ভালোবেসেছিল, যে একটা নির্জন কুয়াশাচ্ছন্ন একটা জায়গায় যেখানে তাদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না, সেরকম একটা জায়গাতে এই পাখিটা তাদের মানে সৌভাগ্যের একটা প্রতীক হয়ে এসেছিল, এবং পাখিটা তাকে ভালোবেসেছিল। কিন্তু এই মানুষটাই সেই পাখিটাকে কি মেরে ফেলেছিল? মানে সে যে প্রথমে প্রশ্ন করলো যে এটাই কি সেই মানুষ কিনা, যে পাখিটা তাকে এত ভালোবাসা সত্ত্বেও সে তার ক্রসবো দিয়ে এই পাখিটাকে মেরে ফেলেছিল। The other was a softer voice, as soft as honey dew. Quoth he, the man hath penance done, and penance more will do.
তার সাথে যে আরেকটা যে ভয়েস ছিল সেটা ছিল অত্যন্ত মিষ্টি এবং অত্যন্ত কোমল একটা ভয়েস বা কণ্ঠস্বর, যেটা ছিল মধুর চেয়েও মিষ্টি। সে বলছিল যে এই লোকটা তার কর্মফল বা তার কর্মের যে খারাপ ফল সেটা অলরেডি সে অনেকখানি ভোগ করেছে এবং ভবিষ্যতেও সে আরও অনেক ফল ভোগ করতে থাকবে। সেই যে মধুর কণ্ঠস্বর ছিল সে এই কথাগুলো বলল।